এই দেখো এখন আছে ছাদের উপরে আমরা, আদর্শিনী খুলছে মামার সাথে, আর পাপড়ি এখানে বসে ভাত খাচ্ছে। আমরা সবাই খেয়েছি, খাওয়া হয়ে গেছে, পাপড়ি স্নান টান করে তারপরে খাচ্ছে এখন। আর আজকে তোমার স্পেশাল মেনুতে কি কি আছে দেখিছো? তা একবার তোমার থালিটা দেখিয়ে দিই একবার। দেখো 3 রকম ভাজা, ডাল, বেগুন ভাজা, দেখেছি সব দেখেছি, ডাল, মাছের ঝোল, মাংস কষা, গরম ভাত। আর এই ছাদে বসে গরমে রোদে বসে খেতে কেমন লাগছে? দারুণ দারুণ। চলো, আর এদিকে দেখো, আর এটা শুধু দৌড়াদৌড়ি করছে। রোদ উঠেছে হালকা, ভালোই লাগছে। আজকের রোদে অতটা তেজ নেই না, কালকে ততটা ছিল। ঠান্ডা পড়বে, ঠিক রাইট। এটা খালি দৌড়াদৌড়ি করে যাচ্ছে ছাদে। তো চলো দেখি, আমাদের বিকেলে আবার একটা প্ল্যান চলছে, দেখি কত দূর হবেই দেখি। তবে সেটা এখানে না তো, বাইরে গিয়ে তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে তোমার দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। কালকে ডাল করতে রাখছি। ওই যে বিস্কুটও রয়েছে। ভিতরে কি? ও উপরে দিয়ে এটা। আদা চা কখন থেকে দেখবা হাসবে? হ্যাঁ হাসাও দেখি। দেখি এই যে আমাদেরকে দেখছে না তোমাকে, তাকাও। এই যে আহেরি, একটু হাসো তো। আহেরি একটু হাসো তো, হাসো তো। তোমার কথাই হাসবে না, তখন তোমার থেকে বেশি আসছিল। ঠিক আছে, মোবাইলে দেখে ফোকাস করছে তাই। চলো, তোমরা কি খাচ্ছ সবাই? পাপড় ভাজা, চালের পাপড় ভাজা, বাহ, দারুণ খেতে এগুলো। এগুলোকে আমরা বলি কি জানো? কি জানো না? চাপড়ি। চাপড়ি? আমার নামের সাথে মিল আছে তাই। আর কষ্ট সবাই খাচ্ছে, ছোট্ট দিদি সেও খাচ্ছে। ওই দেখো দিদি আবার দিচ্ছে। মামা বুনু এখনো খেতে পারবে না তো, বুনু তো এখনো আগে ভাত খাবে তারপরে। পাতি লেবু নিজেও খায়, আবার বুনুর একটু স্বাদে খাও। আমি কিন্তু সোনামার জন্য এখন দুপুরের খাবার বসিয়েছি। ও সকালে সুজি খেয়েছে, আর এখন ওর জন্য বসালাম হচ্ছে খিচুড়ি, শ্যামা চালের, আলু গাজর, একটু লঙ্কা দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়েছি, পেঁপে ছিল, বাঁধাকপি ছিল, ওগুলো আর দিলাম না, এগুলো দিয়ে কিন্তু করছি। এটা আস্তে আস্তে হোক। চা সবজি তো একটু হালকা ভেজে নিয়েছি, বেশি সময় লাগবে না হালকা আছে বলে। আর এই চালটাও বেশি সময় লাগে না, একটু মুগ ডাল দিয়েছি তো আঁচটা লো করে দেবো, ঢেকে দেবো। এই যে সোনামা, তুমি কি করছো? হ্যাঁ, ছোটবেলার ভিডিও দেখছো? হাসতেছে তাই তো। আদর্শিনী এখন ওর ছোটবেলার ভিডিও দেখছে, আর খুব ভালো লেগেছে ওর। মামা বাড়ি যাবি? বাড়ি যাবি? হ্যাঁ, টাকা আমার দিকে, চলো বাড়ি নিয়ে যাই তোমাকে, চলো। আদর্শিনী নিয়ে নাও তো ফোন, দাও ফোন দাও, ফোন দাও, দাও বাড়ি যাবা তো, দাও ফোন দাও, বাড়ি যেতে হবে, চলো। দাও ফোনটা দাও, দাও, হ্যাঁ রেখে দেই। বাড়ি যাবি না? আদর্শিনী, ওই যে বাবা ডাকছে, বাড়ি যেতে হবে তো, চলো। তাহলে আমি চলে গেলাম, টাটা। তুমি থাকো, আমি চলে গেলাম, টাটা। আদর্শিনী টাটা।
আর বলবে কি করে যে ওর জুত হবে ও নিজেই বুঝে না। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? দেখি তো, দেখি কি করে, দেখি। ওরে বাবা, ভেঙে যাবে না খাট। খাট ভেঙে যাবে। ওরে বাবা, এই খাট ভেঙে গেল। আমার ভাঙা খাটটা আরো ভেঙে যাবে। তুমি পারো? হাততালি দিয়ে করো। হ্যাঁ, পারি না, এরকম করে। সুন্দর। আদর্শিনী কি সুন্দর নাচ করতে পারে। আদর্শিনী দেখো নাচ দেখাচ্ছে দাদু দিদুনকে। হাতটা এরকম এরকম করো। হ্যাঁ, কিরকম? বাহ, কি সুন্দর। করো 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 করো। হ্যাঁ, হাত নাড়ি নাড়ি। বাহ, আর একবার হাত নাড়ি করো, মাথায় লাগবে। দেখো মা আজকে হচ্ছে পিঠে বানাচ্ছে আমাদের বাড়িতে, কালকেও বানিয়েছিল। আর এখন হচ্ছে এই যে মা আর বান্ধবী, তাই তো? তোমার মামি? আমার বান্ধবী, আমি সেটাই বললাম, আমার বান্ধবী। তো পিঠের জন্য এই যে, হ্যাঁ চলো, এই যে ছড়া কাটছে, এই যে পাকিয়ে দিচ্ছে আর হচ্ছে ছড়া কাটছে। কারণ এগুলো বানাতে না অনেক লোক লাগে। আগে তো যখন মানে পিসিরা আসতো, দিদিরা আসতো, অনেক মানুষজন মিলে সবাই হতো, সেগুলো তো সেই দিন আর এখন নেই। তো ওই যে বানাচ্ছে। আর আমরা একটু বাজারে যাচ্ছি, দাদা বৌদি আমাদের কি যেন সব খাওয়াবে সেই জন্য চলো। সোনামাকে নিয়ে যাচ্ছি, পুচকিকে নিয়ে যাচ্ছি। চলো, এবার গাড়ি বের করে নিয়েছি। মা সোনামা ঘুমাচ্ছে, আমি তাই বললাম যে তোমরা একবারে রেডি হও, তারপরে চলন্ত গাড়িতে আমি উঠে পড়বো, তাহলে ওর অসুবিধা হবে না। কোথায় এসছো? আমরা এসেছিলাম তো এক, মানে কি বলবো, এমন এক জায়গায় গেছিলাম যেখানে গিয়ে মাথায় হাত পড়ে গেছে। কিছুই না, সোনার দোকানে গেছিলাম। আসলে সোনা তো মানে এখন দুর্মূল্যের বাজার, তো মানে কোনো শখের জিনিস আর করাই যায় না। তো এখন তো আমরা আসলাম ধোসার দোকানে, ধোসাই তৈরি করা। খাচ্ছে নাকি দেখি? ও ভরে দিতে হবে না, ভরাও ভরাও, লাগাও লাগাও, এখানে লাগিয়ে খেতে হয়। যে এরকম করে দেখো, এরকম করে দেখো না। ওরে বাবা, না না না, এটা তো করা যাবে না। এই যে আমরা আবার এসছি হচ্ছে একটা ফোনের মানে বিভিন্ন জিনিসপত্রের দোকান, যেখানে কভার, গ্লাস এগুলো পাওয়া যায়। তো দাদার গ্লাস লাগিয়েছে একটা দোকান থেকে, তারপরে তারা দিয়েছি, তারপরে আকাশেরটা হয়নি, তাই ওর গ্লাসটা লাগাতে এসছে।
কি খেলা হচ্ছে এটা? ঘোড়া ঘোড়া, আস্তে আস্তে আস্তে। সোনা মা দেখো খেলছে। পড়ে যাবা মা, আমার হাত ধরো, কোলে আসবে, আমার কোলে আসো। আস্তে 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 আস্তে। কি খেলছে দেখো মেয়েটা, শুধু গোল গোল ঘুরছে। আর এখানটা একটু ঢিপি। আস্তে। কি মা, তুমি খেলছো? খেলছো? বাহ, আজকে হচ্ছে বিরিয়ানি সেলিব্রেশন। তাই? বাহ, হ্যাঁ দেখো আজকে আমাদের দাদা বৌদির দাদা বৌদির বিরিয়ানি। আজকে আমরা দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। ব্যারাকপুরের না, বেথুয়ার। বেথুয়ার থেকে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছি। দাদা বৌদি খাওয়াচ্ছি বিরিয়ানি। এখানে রয়েছে বিরিয়ানি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টির বাক্সটা দাও। এই তো, এই যে বিরিয়ানি কি করে সার্ভ করতে হয় দেখো। দেখি। থালাটাকে উল্টে দিতে হবে, তারপরে এরকম করে হুম। এটাকে সবাই উল্টে মিলে দিতে হবে। এই দেখো। বাহ, হ্যাঁ, আর বৌদিটা আলাদা কিসের জন্য? তোমারটা কি সার্ভ করতে হবে? তার জন্য কারণ আমি হচ্ছে মাটন খাবো না, হুম। কিন্তু আমি দেখো, বাড়ি খাবো না অর্ধেক। অর্ধেক। না, আমি এভাবে স্পেশাল ভাবে ঢাল থেকে ভাবো না, কারণ আমি পুরোটা খেতে পারবো না। আর বিরিয়ানি স্পেশাল ভাবে ঢালতে নেই, একটু ছড়ানো ছেটানো লাগে, নাহলে ভালো লাগে না দেখতে। হ্যাঁ আছে তো, এই দেখো। আমি রাইস তোমার। এই তো। টোকা দিতে হবে। সাবাস। হয়ে গেছে। বাহ। এই স্যালাড দেয়নি? এই, এটা মাটন তো, দেখো। তারপরে দিয়ে দেখো। খাওয়ার পরে আবার বুঝে কি হবে, খাওয়ার আগে তো বুঝতে হবে। দেখো কত বড়। গল্প শুনতে হ্যাঁ, আমার ছেলে নিজেই সাজাইলে নাও। এটাকে একটু ভাঙো, ভাঙবো। কারণ আমি একটা খাবো না। দাঁড়াও, আমারটা খুলি। আমাকে তো ডিমই দিয়েছে এখানে, তাই তো দিয়েছে, তার মানে আমার কোয়ান্টিটি সব থেকে কম, যেটা আদর্শিনী খেয়েছে। এই জন্য তো বললাম যে আমাকে দাও না, ওটা। খাবো না, লাগবে না। তো তুমি তো কোয়ান্টিটি কম খাও নাকি, বেশি তো খাও।